বললেন মামা, তুমি যদি ঘরে ফিরে না যাও তাহলে তোমার চাষের জমি যে নষ্ট হয়ে যাবে। তাই পিনাকিনাথ শঙ্কর বললে, যাও নারদ গুণমণি, তুমি আগে যাও, আমি ক্ষণিককাল পরে যাচ্ছি। এদিকে প্রভু ভুলে গেল সেই নারদের কথা। তাই নারদ কি করলে, চললেন মা গৌরীর কাছে। ও মামিমা, কপাল ভেঙেছে মামিমা, তোমার কপাল ভেঙেছে। এক খুলি পানি দুইজনে খেতে মামিমা, তিনজনে খেতে হবে মামিমা, তিনজনে খেতে হবে। তোমার কপাল পুড়েছে মামিমা, কপাল পুড়েছে। আর এক খুলি পান দুইজন খেতে মামিমা, তিনজন খেতে হবে। নারদ কি বললি, আমরা এক খেলি পান স্বামী স্ত্রী দুজন খেতাম, তিনজন কেন খাবো? মামিমা, তুমি পাঠিয়েছিলে মামাকে বল্লুকার তীরে চাষ করতে, কিন্তু মামা সেখানে গিয়ে কি করেছে জানো? হীরা নামে এক বাগদির ঘরে, সেই বাগদিনীর ঘরে প্রভু আমার বাঁধা পড়েছে। সঙ্গে সঙ্গে দেবী দুর্গা চিন্তা করলেন, আমার প্রভুকে ফিরে আনতে হবে কৈলাসে। তাই কি করলেন মা, ওই গায়ের ময়লা তুলে দেবী আজ মশা মাছি করলেন গো। গায়ের ময়লা তুলে দেবী মশা তৈয়ার করলেন গো। মশা মাছি যাই গো তখন হীরার কুটিরে গো। উপস্থিত হয়েছে। এইবার হীরাকুচুরি কি করেছে মা, খেজুর গাছের পাতা কেটে ছাদ তৈয়ার করেছে, এক এক করে মাছিদের মেরে দেয়। আর নিজের বসন পরিধানের বাসন সেলাই করে মশারি তৈয়ার করেছিল। এইবার মশারির মধ্যে রাখে প্রভুকে, বলছে প্রভু তোমাকে আমি যেতে দেব না। এইবার মশা মাছি ফিরে গিয়ে বলছে, মা গৌরী, আমরা ফিরে এসেছি, তবে তোমাদের স্থান এই কৈলাসে হবে না, ফিরে যাও মর্তের বুকে। দেবী চিন্তা করলেন, মশা মাছি যে কার্য করতে পারিনি, আবার জোকা সৃজন করব। তাই পায়ের ময়লা ওমা তুলে দেবী জোকা তৈয়ার করলেন। আর পায়ের ময়লা দিয়ে দেবী জোকা নির্মাণ করলেন। এইবার পিনাকিনাথ শঙ্কর যখন স্নান করতে গিয়েছে মা, সেই জোকা কি করলেন, প্রভুর গায়ে আঘাত করেছে। হীরা বললেন, দুঃখ নেই প্রভু, তোমাকে আমি ছাড়ছি না, লবণ সমুদ্রের জলে নিয়ে আমি জোকাকে মেরে দিলাম। এইবার জোকার বংশে কিছু ছিল, তারা গিয়ে বলছে, মা কিছু কিছু মারা গেছে, আমরা ফিরে এসেছি, তবে সোনার কৈলাসে তোমাদের স্থান হবে না, তোমরা মর্তের বুকে যাও। তাই মা মশা মাছি জোকা চলে এলো মর্তের বুকে। এইবার মা বললেন, নারদ প্রভুকে আমাকে আনতেই হবে। তাই ছাড়লাম রাজেশ্বরী বেশ। রাজেশ্বরী বেশ পরিত্যাগ করে কি করলেন মা, দেবী আমার আজ বাগদিনী রূপ ধারণ করলেন। করে এইবার চললো কোথায়, বল্লুকার তীরে, যেখানে চাষের জমি চাষ করে রেখেছে। সেখানে গিয়ে মা কি করলেন, মাছ ধরার কারণে জল ছেঁচতে লাগলেন আর চাষের জমি নষ্ট করতে লাগলো। নারদের গায়ে কাদা মাখিয়ে দিয়ে বললেন, যাও তোমার মামাকে গিয়ে বলো, এক রমণী এসেছে বল্লুকার তীরে, সে আমার এমন করে কাদা মাখিয়ে আর মাছের জমি নষ্ট করে, চাষের জমি নষ্ট করে মাছ ধরতে লেগে। এইবার ছুটতে ছুটতে যায় নারদ পিনাকিনাথ শঙ্করের কাছে। পিনাকিনাথ শঙ্কর মাগো তখন ছিল আজ হীরাকুচুরি গুয়েতে। বললেন, প্রভু তোমাকে ফিরে যেতে হবে বল্লুকার তীরে। কেন জানো, তোমার চাষের জমি নষ্ট করছে। সঙ্গে সঙ্গে পিনাকিনাথ শঙ্কর যখন বেরিয়ে যেতে চায়, আর হীরার ঘরে একটি শিশু সন্তানের জন্ম হয়েছিল মা, তার নাম ছিল দেবপঞ্চানন। বলে যে পিতা আমি তোমায় যেতে দেব না। সঙ্গে সঙ্গে যখন বাধা দিয়েছেন পিতা যেতে দেব না, পিনাকি শঙ্কর তার বাম হস্তের মুষ্ঠখানি নিয়ে আঘাত করলেন দেবপঞ্চাননের মস্তকে। দেবপঞ্চাননের দুটো দাঁত বাহির হয়ে গেল। এমন রূপ দেখে হীরাকুচুরি চরণ ধরে কাঁদতে লাগলেন, প্রভু এ তুমি কি করলে, আমার সন্তানের এই কুরূপ দেখে সবাই ঘৃণা করবে। না হীরা,
তোমার সন্তানকে দেখে কেউ ঘৃণা করবে না। এই মর্তবাসী সবাই চৈত্রের সংক্রান্তিতে তোমার পুত্রের চরণে অর্ঘ্য দান করবে। আর তোমার পুত্রকে শনি মঙ্গলবারে এসে পূজা করলে তবে ভূত প্রেতের ভয় হতে তারা মুক্ত পাবে। তাই আজ তোমার দেব পঞ্চানন পুত্রের বাহন দিলাম গুমো বাহন। আর তোমার পুত্রের কাছে নারীরা তার সন্তানদের হাওয়া বাতাস থেকে মুক্ত হওয়ার জন্য জল পরিয়ে নিয়ে যাবে। তোমাকে যে চাল পয়সা দেবে তাতে তোমাদের মা সন্তানের জীবিকা নির্বাহ হবে। এইবার পিনাকিনাথ শঙ্কর উপস্থিত হলেন কোথায় মা? সেই বল্লুকার তীরে চাষের জমি। বলছে এই যে রমণী, এমন করে চাষের জমি নষ্ট করছো কেন? বলছে আমার 4টি সন্তান আছে, গিয়ে স্বামী আমার পাগল, সে আমায় ছেড়ে চলে গেছে, তাই আমি মাছ ধরছি, মাছ ধরে বাজারে বিক্রি করে পয়সা উপার্জন করে পুত্রদের খেতে দেব। বলছে রমণী, তোমার নামটা আমার শুনতে বড় স্বাদ জাগে মনে। দেবী ছলনার আশ্রয় নিয়ে বললেন, আমার নাম গৌরিণী বাগদিনী। আমার 4টি সন্তান, লক্ষ্মী বাগদিনী, সরস্বতী বাগদিনী, আর আছে গণেশ বাগদি, কার্তিক বাগদি। বলছে তোমার সন্তানদের যা নাম আমার সন্তানদের তাই নাম। তাই তোমার স্বামীর নামটা আমার শুনতে বড় স্বাদ জাগে। ওই স্বামী আমার পাগল, আমি পাগলিনী। ওমা বিধাতা দিল না গো সুখ। যদি স্বামী পাগল হয়, স্ত্রীও পাগল হয়, সে সংসার কি হয় মা সুখে? তাই স্বামী আমার পাগল, আমি পাগলিনী। বিধাতা দিল না গো সুখ, আমার সুখ গো বিধাতা লাগি দিল সুখ। শ্মশানে মশানে থাকে ছাই বসো গায়ে মাকে, শ্মশানে মশানে থাকে ছাই বসো গায়ে মাকে, মুখে বলে ওমা এমন খ্যাপা, সে ছাই বস্ত্র গায়ে মাকে আর মুখে বলে বলে পরনে তার পাখের বসন, হাতে তার কুমণ্ডল, মুখে বলে স্বামী আমার পাক। এইবার পিনাকিনাথ শঙ্কর বলে উঠলি, আচ্ছা বলো, তোমার স্বামী যখন পাগল, তোমার স্বামী তোমার কাছে থাকে না, আমি তোমার সঙ্গে একটা বান্ধব করতে চাই। তুমি আমাকে ছায়া বলে ডাকবে আর আমি তোমাকে সই বলে ডাকবো। তাহলে সই সইয়া পাঠাতে গেলে কিছু দিতে হয়। পিনাকিনাথ শঙ্কর কি করলে, মা মেনকা, গৌরীর মা মেনকা যে আংটি দিয়েছিল সেই আংটিটা খুলে দিয়ে বললেন, আজ থেকে তুমি আমার ধর্মের সই। তাহলে তুমি যখন আমার ছায়া, যে কর্ম আমি করি তোমাকে করতে হবে, অর্থাৎ জল ছেঁচতে হবে, মাছ ধরতে হবে, বাজারে বিক্রি করতে হবে। তাই জলে ছেঁচিতে ওমা লাগে আমার জয় দুর্গা ভবানী গো, জলে ছেঁচিতে লাগে আমার জয় দুর্গা ভবানী গো। আর এক ওমা 2 খোলা জল ছেঁচে কোমরে দিলে হাত, আর এই করে খাবে তুমি গৌরিণী বাগদির ভাত। পিনাকিনাথ শঙ্কর বলে, দেখছো না আমার কত বড় ভুঁড়ি, এত বড় ভুঁড়ি নিয়ে কি জল ছেঁচা যায়? তবু তোমার, তুমি আমার ধর্মের সই বলে তোমার জল ছেঁচে মাছ ধরে দিলাম। এইবারে মাছ ধরে বাজারে নিয়ে যাচ্ছি, বলে তোরা কে নিবি লয়া, আমার টাটকা চুনো পুটি তোরা কে নিবি লয়া। আবার ধীরে ধীরে চলে তখন জয় দুর্গা ভবানী, তোরা কে নিবি লয়া। ওমা ধীরে ধীরে
জলে তখন বঙ্কের মাজারে তোরা নিবিল যায় একটা চুনো পুটি তোরা। এইবার পিনাকিনাথ শঙ্করকে সেই বল্লুকান্তির থেকে নিয়ে যাওয়ার জন্য আমার মা দশভুজা দুর্গা কি করলেন, সেই মৎস্য নিয়ে চলতে চলতে উপস্থিত হলো কোথায় না কাশী ধামে। কাশীর গঙ্গা বয়ে যায়, তার তটে এসে উপস্থিত হয়ে একটা মায়াদ্বীপ সৃজন করলেন। আর সেই মায়াদ্বীপে আজ দেবী আমার কি করলেন মা, ছোট্ট একটি পুষ্করিণী সৃজন। পুষ্করিণীতে আজ পদ্মের সৃজন করে পদ্মের বিছানা তৈরি করলেন। পদ্মগুলো এমন করে সৃজন করলেন যেন একটা বিছানা মা। সম্মুখে একটি শ্রীফল গাছ, যাকে আমরা বৃক্ষ বলি, বেল বৃক্ষকে শ্রীফল বৃক্ষ বলে। তাই শ্রীফল গাছটি এমন করে সৃজন করলেন, আর দুইটি শ্রীফল একত্রিত এমন করে সৃজন করলো যেন নারীদের স্তন যুগল দেখতে হয়। এইবার পিনাকিনাথ শঙ্কর যখন উপস্থিত হলেন সেই মায়া কাননে, আমার দেবী অন্তর ধ্যান হয়ে গেলেন। আর সেই মায়া কাননে দেখিয়া কামে হইল উদ্বেগ পিনাকিনাথ শঙ্করের। তাই কি করলেন মা, তার গায়ের ধর্ম নিয়ে যখন তার বসনে নিগড়ে ফেলেছে, নবম বছরের একটি কন্যা সেই ঘর্ম হতে সৃজন হলো, যার নাম হলো নেত্ররজকিনী। এইবার পিনাকিনাথ শঙ্কর উপস্থিত হয়ে সেই শ্রীফল বৃক্ষের দিকে আর পদ্মের বিছানা দেখে তার কামে হইল জর্জিত। কামে জর্জিত হইয়া পিনাকিনাথ শঙ্কর তার কাম বীর্য পতিত হয়ে যায়, মহাদেবের মহাবীর্য পতিত হয়ে যায়। তাই বাম হস্তে নিয়ে তিনি আজ রাখলেন পদ্মপাতার উপর, আর পদ্মপাতায় পড়ে ওই টলমল করে গো, টলমল করে গো, মহাদেবের মহাবীর্য টলমল করে গো। এইবার পদ্মপাতার উপরে উপস্থিত সেই কামবীর্য পিনাকিনাথ শঙ্করের জানতে পারলো না স্বর্গের ভুলিয়া পক্ষী মাগো সেই পদ্ম সরোবরে সেই গ্রাস করলেন। আর যখনই গ্রাস করে কণ্ঠ যন্ত্রণায় ফেটে যায়, তাই সেখানে উদ্গার করে দিল পাখির কণ্ঠে। পাখির কণ্ঠে উপস্থিত হয়েছিল, তাই কি হলো মা, সেই কামবীর্যটি ডিম্বে পরিণত হয়। আর সেই ডিম্বখানি নল দিয়ে আর পাতায় থাকতে পারলো না, তাই নাল বেয়ে কোথায় যায়, পাতাল লোকে গেল। পাতালে কশ্যপ মুনি তার স্ত্রী সর্পকে রক্ষা করার জন্যে কর্তৃমাতা যজ্ঞ শুরু করলেন। যজ্ঞের কুশপত্রে উপস্থিত হইল ডিম্বখানি। তাই আজ দিলেন কি মা, সেই যজ্ঞে আহুতি। আর নবম বছরের কন্যা সৃজন হলেন দেবী পদ্মাবতী। আজ পাতাল মাঝে দেবী পদ্মাবতী হইল ছিল। ওমা জয় জয় ওমা মনসা, ওমা জয় বিষ হরি গো, আজ পাতালেতে জন্ম নিল পাতাল বিষ হরি গো। ওমা জয় ওমা পাতালেতে জন্ম নিল জয় বিষ হরি গো, জয় জয় ওমা কোকিমা। ওমা পাতালেতে জন্ম নিল পাতাল কুমারী গো। আর প্রথমেতে নামে দিল মা পাতাল কুমারী গো। অষ্টনাগের মাতা তিনি আস্তিকের জননী গো। আজ পাতালে পদ্মাবতীর জন্ম। এইবার পাতালে তিনি জিজ্ঞাসা করলেন, কি হেতু আমার করিয়াছ সৃজন? কশ্যপ মুনি বললে, তোমার মা হলো কর্তৃমাতা, এই কর্তৃমাতার সর্প হলো তার সন্তান, সেই সন্তানদের রক্ষার কারণে তোমাকে আমরা সৃজন করেছি। তোমার আপনি পিতা হলো পিনাকিনাথ শঙ্কর, তাই আজ চললেন সেই পদ্ম সরোবরের মাঝে। এইবার
পদ্মাবতী দর্শন করিয়া পিনাকিনাথ শঙ্কর তাকে গেল ধরিতে। পিনাকিনাথ শঙ্করকে বললেন, মা পিতা, আমি তোমার কন্যা হই। তাই কন্যাকে নিয়ে চললেন কোথায়? সেই কৈলাস বাজারে। কিন্তু মা, তুমি যদি আমার কন্যা হও, তোমার চারি হস্ত দেখাতে হবে আমার। তাই কি করলে? সদা শিবরাম শিবরাম বলে রে আমার মন, অন্তিমকালে মনসার মাছি রূপ ধারো। সদা শিবরাম শিবরাম বলে রে আমার মন, অন্তিমকালে মনসার কৈলাসে গমন। সদা শিবরাম। আবার কৈলাসে গমন মনসার, কৈলাসে গমন, কৈলাসে গমন মনসার, কৈলাসে গমন। এইবার কৈলাস শিখরে এনে পিনাকিনাথ শঙ্কর চিন্তা করলেন, পদ্মাবতীকে যদি স্বরূপে দর্শন করে নেয় তাহলে গৌরী আমার উপরে কত রাগ করবে। তাই কি করলেন মা? ফুলের সাজের মধ্যে লুকায়ন করে রাখলেন। এইবার পিনাকিনাথ শঙ্কর গৌরীর কাছে উপস্থিত হয়েছে। মা ভগবতী দুর্গা বলে উঠলেন, এইবার পিনাকিনাথ শঙ্কর গৌরীর কাছে দাঁড়িয়েছে। মা গৌরী বলছে, প্রভু, তোমাকে পাঠিয়েছিলাম ধরণীর বুকে চাষ করিতে, কিন্তু তুমি চাষ করতে গিয়ে কি করলে? হীরাকে কৃপা করলে। তাই প্রভু, হীরাকে যেমন তুমি কৃপা করেছো, আজ আমার ইচ্ছা জেগেছে আমি তোমার কাছে শঙ্খ পড়ব। ও মা, পিনাকিনাথ শঙ্কর বলেন, আমি ভাঙর বলাছি, শ্মশানে মশানে পড়ে থাকি, ভিক্ষা করে তোমাদের জীবে আমি তোমাদের আহার তুলে দিই। তোমার একটা নয়, দুটো হাত নয়, যে দুটো হাতে তোমার শাখা পড়াবো। তোমার তো 10টা হাত, এবার আমি তোমার শাখা পড়াই কি করে গৌরী? আমি তোমার 10 হস্তে শাখা পড়াতে পারবো না। এইবার তুমি যদি 10 হস্তে না শাখা পড়াও, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ তোদেরকে লয়ে যাব আমি আমার পিতার আলয়। আমার পিতার আলয় মানে তোদের মামার বাড়ি। তাই চলো আমরা পরিত্যাগ করে চলে যাব পিনাকিনাথ শঙ্করকে। ও মা, এইবার লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ পিনাকিনাথ শঙ্করকে প্রণাম জানিয়ে চললেন কোথায়? মায়ের সাথে মামার বাড়ি। কিন্তু মা, পিতাকে পরিত্যাগ করে যে আমরা এত দূর পথ চলে এসেছি, বলো না মা? লোকে যদি জিজ্ঞাসা করে তুমি কে আর আমরা কে, কি বলবো? তাই এ বেশে গেলে হবে না। চলো আমরা সব এই রাজরাজেশ্বরী দেশ পরিত্যাগ করে মানবের বেশে যাই। তাই মা বলে উঠলে, অচিন দেশের মেয়ে আমি, তারিণী আমার নাম, তারিণী আমার নাম। আমি খেলি ঘুরি ঘুরে বেড়াই, আমি খেলি ঘুরি ঘুরে বেড়াই কৈলাস মহাধাম। ও মা, কৈলাস মহাধাম। অচিন দেশের মেয়ে আমি, তারিণী আমার নাম, তারিণী আমার নাম। ও মা, খেলি ঘুরি ঘুরে বেড়াই, খেলি ঘুরি ঘুরি বেড়াই কৈলাস মহাধাম, কৈলাস মহাধাম। আমার তারিণী আমার নাম, তারিণী আমার নাম। আবার সৃষ্টি তৃতীয় প্রলয়ে, ও মা, সৃষ্টি তৃতীয় প্রলয়ে আমি অধিষ্ঠান, আমি অধিষ্ঠান। তারিণী আমার নাম, তারিণী আমার নাম। অচিন দেশের মেয়ে আমি, তারিণী আমার নাম, তারিণী আমার নাম। ওই দেখো, দেখা যায় আমার পিতার আলয়।
তাই আজ গিরিপুরে এলেন সর্বপ্রথম আমার মা দশভুজা দুর্গা। এইবার নারদের কাছে যুক্তি নিলেও, নারদ কিভাবে আমার স্ত্রী অর্থাৎ দুর্গাকে ফিরে আনবো? তাহলে যাও, তুমি শাঁখারির বেশে শঙ্খ পড়ালে আমার মায়ের রাগ নেমে যাবে। ও মা, এখনকার নারীরা হয়তো অন্যরকম, কিন্তু তখনকার নারীরা যদি শঙ্খ সিঁদুর পেয়ে যেত কারোর কাছে, সব ভুলে যেত। তা যাই হোক, আমার পিনাকিনাথ শঙ্কর কি করলেন? শাখা ব্যাপারী রূপ ধারণ করে শঙ্খের বোঝা মাথায় লয়ে যাচ্ছে। তোমরা শঙ্খ পড়বে গো ধনীরা, শঙ্খ পড়বে গো। আর কি কি শঙ্খ আছে ব্যাপারী, আমায় তুমি বলো গো ব্যাপারী, আমায় তুমি বলো। আবার শঙ্খ পড়বে গো ধনীরা, শঙ্খ পড়বে গো। আর মনমোহিনী আছে শঙ্খ, পদ্ম শঙ্খ আছে গো ব্যাপারী, শঙ্খ কিনবে গো। যদি যুবক ব্যাপারী হও ব্যাপারী, ঘরের বাহিরে বসো। আর যদি হও বিদ্যা ব্যাপারী, আমার গৃহের মাঝে এসো। বলছে আমি বৃদ্ধ ব্যাপারী, তাহলে তোমার বসার আসন দিলাম, এইবার তুমি আমার শঙ্খ পরিয়ে দাও। এইবার পিনাকিনাথ শঙ্করে শঙ্খ পড়াতে গিয়ে চিন্তা করছে আমার স্ত্রী দুর্গা, কিন্তু আমার শাখা পড়াতে গেলে কি বলতে হয়? জয় মা দুর্গা। পিনাকিনাথ শঙ্কর এখানেই তো পরাজিত হয়ে। এখন লক্ষ্মী সরস্বতী বলছে, ও শঙ্খ ব্যাপারী, শঙ্খ পড়াতে গেলে কি বলতে হয়? বলছে জয় মা লক্ষ্মী। বলে না না, শঙ্খ পড়াতে গেলে বলতে হয় জয় মা দুর্গা। এইবার মা দুর্গা বলে উঠলেন, ও ব্যাপারী, তোমার এত বড় জট কেন? আমায় তুমি বলো গো, তোমার পরনে আছে কেন আজ কন্দে ভিক্ষার ঝুলি গো? তোমার মাথায় জট কেন? আমায় তুমি বলো গো, কন্দে কেন ভিক্ষার ঝুলি? আমায় তুমি বলো গো। এইবার পিনাকিনাথ শঙ্কর বললেন, আমার শিশু বেলায় মানসিক ছিল, তাইতে জ্বর হলো গো। মাঝে মাঝে ভিক্ষা করি, শাখা তো সবসময় বিক্রি হয় না, তাই মাঝে মাঝে ভিক্ষা করি, তাইতে আমার ঝুলি গো। তোমার মাথায় জট কেন? ও ব্যাপারী বলো। এইবার গণেশ কি করলো? মা তার ছোট্ট বাহন মুশিক অর্থাৎ ইঁদুরকে বললো, যাও তো আমার ওই পিতার পাগড়িটা খুলে দাও। এইবার যখন মা পিতার পাগড়িটা খুলে দিয়েছে, দেখলেন পিনাকিনাথ শঙ্কর, স্বামী শঙ্খ তুমি যদি আমায় দেবে, তাহলে কৈলাসে কেন দিলে না? বলছি মর্তবাসী জানবে এই শঙ্কের গহনা সকলে দেবদেবী মা অলঙ্কারে ছিল ভূষিতা, আর আমি পিনাকিনাথ শঙ্কর শঙ্খ খোদাই করে সর্বপ্রথম তোমাকে দিলাম শঙ্খ কিনে। তাই আজ থেকে মর্তবাসীর সব থেকে সধবা নারীদের শ্রেষ্ঠ অলঙ্কার হবে এই শঙ্খ। এইবার তাই মা জয় দুর্গা ভবানীকে সিঁদুর আলতা পরিয়েছিল কারা? সেই মা মেনকা এবং মেনকার যত ছিল বন্ধু বান্ধব। তাই আপনার এখানে মা মেনকা একটু সিঁদুর আলতা পরিয়ে দিতে হয়। অনেকে নতুন শাখা দান করে, যে যেমন ভাবে পারবেন আসবেন, শঙ্খ সিঁদুর পরাবেন। ও মা মেনকা, ও মা মেনকা, মা এসেছে গো, ও মা মেনকা, তোমরা সিঁদুর পরাও গো, ও মা মেনকা। আজ প্রভাতে সে সুর
ছিল তার মাতল রে ভুবন ও মা মেনকা ও মা মেনকা তোমরা শঙ্খ পড়াও না ও মা মেনকা ও মা মায়ের কপালে সিঁদুর দিলে অক্ষয়াবে সিঁদুর দে শঙ্খ পড়ালে রে অক্ষয়াবে শঙ্খ দে ও মা মেনকা সিঁদুর পড়াও না ও মা মেনকা ও মা মেনকা জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রগরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো অভয়া শক্তি বল প্রদায়িনী জাগো দুর্গা জাগো দশ প্রগরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রগরণ ধারিণী দুর্গা দশ প্রগরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো তুমি জাগো ও মা সবাই আসবেন কেউ স্ত্রী মায়েরা আসতে হয় মন চাইলে আসবেন সিঁদুর পরো গো সিঁদুর পরো গো সিঁদুর পরো 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 তোমার শীতে রাঙা থাক আপন বেলায় থেকে আরে স্বামীর মঙ্গল তাই মাথায় ভরো গো মাথায় ভরো গো সিঁদুর পরো গো সিঁদুর পরো সিঁদুর পরো গো সিঁদুর পরো আরে স্বামীর মঙ্গল তাই মাথায় ভরো গো মাথায় ভরো গো সিঁদুর পরো গো সিঁদুর পরো সিঁদুর পরো গো সিঁদুর পরো বলে তোমার শীতে রাঙা থাক আপদ বালায় চুকে যাক তোমার শীতে রাঙা থাক আপদ বালায় চুকে যাক সিঁদুর কোদের স্বামীর মঙ্গল তাই মাথায় ভরো গো মাথায় ভরো গো সিঁদুর করো গো সিঁদুর করো গো সিঁদুর করো গো সিঁদুর সিঁদুর করো